নমস্কার, 99 নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি শুভ্র। আর আজ বছরের একদম শেষ দিন, 31শে জানুয়ারি বছরের শেষ দিন, মানেই কিন্তু আজকের এই বিশেষ দিনটাকে মানুষ চুটিয়ে উপভোগ করছেন পিকনিকের মাধ্যমে, কেউ যাচ্ছেন আউটিংয়ে। কিন্তু আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা, তারপরই নতুন বছরকে স্বাগত জানাবে রাজ্যসহ গোটা বিশ্বের মানুষ। এবং সেই নতুন বছরকে স্বাগত জানানোর সাথে সাথে মানুষ আনন্দে মেতে উঠবেন। কিন্তু শিল্প শহরের দুর্গাপুরে মানুষের কাছে এই নতুন বছরে বাড়তি পাওনা হচ্ছে কল্পতরু মেলা। প্রত্যেকটা বছরই কিন্তু নতুন বছরে 1 জানুয়ারি থেকে 10 জানুয়ারি পর্যন্ত দুর্গাপুরের গ্যামন ব্রিজ ময়দানে কল্পতরু মেলা, এবং সেই কল্পতরু মেলায় কিন্তু মেতে ওঠেন শহরের মানুষ, শুধু শহর নয়, শহরতলি এবং পার্শ্ববর্তী জেলার মানুষ। এবং শেষ মুহূর্তের কিন্তু একেবারে প্রস্তুতি চলছে। আপনাদেরকে সেই ছবি আমরা দেখাচ্ছি 99 নিউজ বাংলার পর্দায়। আগামী কাল থেকে কিন্তু দুর্গাপুরে শুরু হতে চলেছে বহু প্রাচীন সেই কল্পতরু মেলা, এবং কল্পতরু মেলার একেবারে কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। শুধু মেলা নয়, তার সাথে থাকে প্রচুর খাওয়া দাওয়া এবং সঙ্গে কিন্তু বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। নতুন বছরের নতুন 10টা দিন কিন্তু শহর দুর্গাপুরে মানুষের কাছে এটা একটা বাড়তি আনন্দ, বাড়তি একটা উপভোগের জায়গা। এবং এই 10টা দিন সন্ধ্যেবেলায় কিন্তু মানুষের ডেস্টিনেশন হয় দুর্গাপুরে গ্যামন ব্রিজ এই মেলা ময়দান, কল্পতরু মেলাকে কেন্দ্র করে। আপনারা দেখতেই পাচ্ছেন যে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি, প্রচুর দোকান পাট, বিভিন্ন ব্যবসায়ীরা এসেছেন সেখানে। আমরা সরাসরি আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে যাব দুর্গাপুরের কল্পতরু মেলা প্রাঙ্গণে। সেখান থেকে রয়েছেন আমাদের 99 নিউজ বাংলার নিউজ এডিটর কৌশিক বসু। আমি সরাসরি কৌশিক দা, তোমার কাছ থেকে জানতে চাইবো, যেহেতু তুমি এই মুহূর্তে গ্যামন ব্রিজে কল্পতরু মেলা প্রাঙ্গণে রয়েছো, একেবারেই দেখা যাচ্ছে যে ছবিতে প্রস্তুতি চলছে। তুমি একটুখানি আমাদের দর্শকদের সেই প্রস্তুতির ছবিটা তুলে ধরো, যে কতটা তুঙ্গে চলছে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি। দেখো শুভ্র, তোমাকে জানিয়ে রাখি, একেবারে গ্যামন ব্রিজের কল্পতরু মেলা ময়দানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। এবং আজকে সকাল থেকে শিল্প শহরের আবহাওয়া ঠিক যেমনটা আমরা শীতের দিনে বলে থাকি যে একেবারে মিঠে রোদ, সেই মিঠে রোদেই কিন্তু মানুষ মেতেছে আনন্দে, বর্ষ শেষের আনন্দে। আগামীকাল নতুন বছরকে বরণ করে নেবে, এবং তার সাথে সাথে কিন্তু শিল্পাঞ্চলবাসী বরণ করে নেবে এক প্রাচীনতম উৎসব কল্পতরু উৎসবকে, যা 1 জানুয়ারি থেকে শুরু হবে, এবং কল্পতরু মেলা যা শুরু হবে আগামীকাল এই গ্যামন ব্রিজ মেলা ময়দান থেকেই। কল্পতরু মেলার এই কল্প কাহিনী কি একেবারেই গদ্য রূপে থাকবে, নাকি সেখানে থাকবে মাইকেল মধুসূদন দত্তের সনেট? আমরা সে বিষয়ে একটু জেনে নেব। আমার সঙ্গে রয়েছে 99 নিউজ বাংলার প্রতিনিধি সনাতন গড়াই। আমি সনাতনের কাছে সরাসরি চলে যাব, যে সনাতন, কিরকম প্রস্তুতি এতক্ষণ পর্যন্ত দেখলে এই মেলাতে? দেখো, 1886 সালের 1 জানুয়ারি কাশীপুর উদ্যান বাটিতে যে স্বয়ং রামকৃষ্ণদেব কল্পতরু হয়েছিলেন, তারপর থেকেই কল্পতরু উৎসব পালিত হয়ে আসে দেশের প্রতিটি প্রান্তেই। ঠিক সেই রকমই দুর্গাপুরের যে গ্যামন ব্রিজ সংলগ্ন মেলা ময়দান রয়েছে, সেখানেও কিন্তু এই যে কল্পতরু উৎসব পালন হয়ে আসছে। আর এই কল্পতরু উৎসবকে ঘিরে যে চরম উন্মাদনা থাকে গোটা এলাকাবাসীর মধ্যে। গোটা জেলার মানুষের পাশাপাশি সারা রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের সমাগম হয় এই প্রাচীনতম এই মেলায়। 53 বছরে পদার্পণ করতে চলেছে এই মেলা। ঠিক তারই চূড়ান্ত প্রস্তুতি চলছে আজ সকাল থেকে। কাল থেকেই শুরু হবে এই মেলা, এবং রাজ্যের মন্ত্রীরাও আসবেন এই মেলা উদ্বোধন করতে। এবং এই মেলাকে ঘিরে যে বাড়তি একটা উন্মাদনা থাকে এলাকাবাসীর মধ্যে, তা একেবারেই আজ থেকেই কিন্তু চোখে পড়ছে। এবং বিভিন্ন যে খাবারের দোকান থেকে শুরু করে রকমারি যে সমস্ত হস্তশিল্পের পসরা, তার সাথে যে নাগরদোল্লা, রাজ্যের বিভিন্ন প্রান্তের যে প্রাচীন যে টেরাকোটার নকশার যে দোকান, এই সমস্ত কিছুই কিন্তু এই মেলাতে লক্ষ্য করা যাচ্ছে। অনেক ধন্যবাদ সনাতন, যেমনটা জানাচ্ছি, অর্থাৎ উন্মাদনা একেবারে তুঙ্গে। আর এই মুহূর্তে আমার সাথে রয়েছে এখানকার যারা কল্পতরু মেলার উদ্যোক্তা এবং দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর অন্যতম সদস্য শ্রী দীপঙ্কর লাহা। তিনি রয়েছেন, তিনি এই মেলার অন্যতম উদ্যোক্তা। রয়েছেন কল্লোল বন্দ্যোপাধ্যায় সহ আরো মেলার প্রচুর যারা সদস্য। আমি একটু দীপঙ্কর বাবুর কাছে জেনে নেবো। দীপঙ্কর বাবু, কল্পতরু মেলা, এই মেলাকে ঘিরে কিন্তু প্রতি বছরই দুর্গাপুরের মানুষ অন্তত 10টা দিন আনন্দে মেতে ওঠে। এবারে কি রয়েছে মেলায়? দেখুন, প্রতি বছর আমাদের মেলা যেভাবে হয় এবছরও সেইভাবে হবে। এখানে বিভিন্ন রকমের কৃষি মেলা থেকে শুরু করে বই মেলা থেকে শুরু করে সমস্ত রকমের যে প্রত্যেক বছরই আমাদের যে অ্যারেঞ্জমেন্ট থাকে, এবছরও সেরকম ধরনেরই অ্যারেঞ্জমেন্ট রেডি করা আছে। কালকে শুভ উদ্বোধন। আমাদের রাজ্যের দুই গুরুত্বপূর্ণ মন্ত্রী
আমাদের জেলার দুজন অভিভাবক, মাননীয় প্রদীপ মজুমদার মহাশয় এবং মাননীয় মলয় ঘটক মহাশয়, তারা দুজনেই আসবেন, উদ্বোধন হবে এবং আরো বিশেষ অতিথিরা থাকবেন সকলেই এই শুভ লগ্নে। এবং 10 দিন ধরে শুধু দুর্গাপুরবাসী নয়, পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তের মানুষ, বিভিন্ন জেলার মানুষরা আমাদের এই মেলায় 10 দিন ধরে আসে। আমরা যাতে তাদের সুষ্ঠু পরিষেবার মাধ্যম দিয়ে সুস্থভাবে মানুষ মেলা দেখে বাড়ি ফিরতে পারে তার বন্দোবস্ত রেখেছি। বিভিন্ন রকমের পরিষেবা রাজ্য সরকারের পক্ষ থেকে, যেমন ডিপিএল আমাদের অন্যতম পৃষ্ঠপোষক মেলা, এছাড়া WBCDCL, ফায়ার ডিপার্টমেন্ট, আমাদের পিডব্লিউডি, বিভিন্ন দপ্তর আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। সমস্ত প্রশাসনের সমস্ত লেভেল, ট্রাফিক থেকে শুরু করে মানে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে এই মেলাটাকে সর্বতভাবে সফল করার জন্য। দুর্গাপুরবাসীর কাছে এবং সারা রাজ্যের যারা এই মানুষ এখানে আসে তাদের আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি এই মেলায় আসে। গত কয়েক বছর ধরে, বলা ভালো 2-3 বছর ধরে, আমরা যেটা লক্ষ্য করেছি, এই মেলা কমিটির উদ্যোক্তারা এই মেলা করার পরে এলাকার প্রচুর মানুষের উপকার করেছেন, প্রচুর স্কুল কলেজ ইত্যাদির তারা নানা রকম ফান্ডিং করেছেন, যেটা আমরা গত 2-3 বছরে দেখে এসেছি। এটা কিন্তু এই মেলার, কল্পতরু মেলার একটা অন্যতম ইউএসপি। এবছর কি এরকম কোনো পরিকল্পনা রয়েছে? এবছরও পরিকল্পনা আছে। দেখুন, আপনারা সকলেই জানেন এই বছর দুর্গাপুরের লিগ চ্যাম্পিয়ন হয়েছিল অকখন স্পোর্টিং ক্লাব। আমরা কমিটমেন্ট করেছি তাদেরকে, তাদের ক্লাবেরও, যে তারা যে আবেদনটা করেছে সেই কাজটা আমরা করে দেবো। হ্যাঁ, আমাদের কাছে কল্যাণের কাছে আবেদন করেছিল দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের কিছু ছেলেরা, কেন গতবার আমরা ITI কলেজে একটা ডক্টর বিধানচন্দ্র রায়ের একটা মূর্তি আমরা বসিয়েছিলাম। গভর্নমেন্ট কলেজের ছেলেরাও আবেদন করেছে। একটা নডিয়া স্কুল আছে, শ্যামপুর স্কুল আছে, তাদের যা যা কাজ আছে আমরা করে দেবো এই মেলা কমিটির তরফ থেকে। এবং আপনারা জানেন যে প্রত্যেক বছর আমরা চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে 10 লক্ষ টাকা করে দিয়ে থাকি। আগামীকালও আমরা মন্ত্রীদের হাতে সেই চেক তুলে দেবো। আমাদের সমস্ত রকমের মানে যে আমাদের কাজ আছে, এলাকার উন্নয়ন থেকে শুরু করে কর্পোরেশনের মাধ্যম দিয়ে আমরা এই কাজগুলো করে দিই। এটাই আমাদের মানুষের যতক্ষণ পরিষেবা দেওয়া যেতে পারে দিয়ে চলেছি। অর্থাৎ যেমনটা দীপঙ্কর বাবু জানালেন যে শুধু মেলা বা উৎসব বা শুধু আনন্দই নয়, এর পাশাপাশি কিন্তু একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি, CSR এরও কাজ কিন্তু এই কল্পতরু মেলা যে কমিটি রয়েছে তারা কিন্তু এই উদ্যোগ নিয়ে থাকে। এটা নিশ্চয়ই প্রশংসনীয়। এর পাশাপাশি আমার শেষ প্রশ্ন, যে এই মেলাকে ঘিরে বিগত কয়েক মাস ধরে একটা অস্থিরতা তৈরি হয়েছিল, এখন কি সেই অস্থিরতা কেটে গেছে নাকি সেটা বর্তমান? কোনো অস্থিরতা নেই। কিছু সমাজে সব রকমের মানুষকে নিয়ে চলতে হয়। দেখুন, একটা বাস্তব কথা, তো আমাদের দেশে যদি সব ঠিক থাকতো, পুলিশের দরকার ছিল কি? চোর না থাকলে তো থানা তৈরি হতো না। যে কোনো কাজেই এরকম কিছু কিছু জায়গা থাকে, সেগুলো মিটে গেছে, কোনো অসুবিধার কিছু নেই। যারা এসেছিল তারা ভুল বুঝতে পেরেছে, তারাও, আমি আশা রাখবো তারাও এই মেলায় নিজেদেরকে সামিল করবে, সকলে থাকবে, এমনি কোনো প্রবলেম নেই। সমাজের সমস্ত স্তরের মানুষ এই মেলাকে উপভোগ করে, তারাও করবে, সকলেই করবে। অনেক ধন্যবাদ এবং অনেক শুভেচ্ছা আমাদের কৌশিকদা, চ্যানেলের আমি পক্ষ একটু থেকে। থামাবো। কৌশিকদা, একটু থামাচ্ছি আমি তোমাকে। তোমার সঙ্গে যেহেতু দীপঙ্কর বাবু রয়েছেন, সেই কারণে আমি তোমার কাছে একদম সরাসরি আসছি। যে কল্পতরু মেলাকে ঘিরে দীপঙ্কর বাবু যেমন বললেন যে মানুষ একেবারে আনন্দ উপভোগে মেতে ওঠেন, অবশ্যই তাই, কিন্তু মেলাতে এবছর বিশেষ কোনো আকর্ষণ আসছে কি, অথবা মেলার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে, সেখানে প্রত্যেক বছরই কোনো না কোনো সেলিব্রিটি আর্টিস্টকে দেখতেও মানুষের ভিড় হয়। এবার কাকে আমরা পাচ্ছি সেই সাংস্কৃতিক মঞ্চে, সেরকম কোনো ইঙ্গিত তিনি দেবেন? হ্যাঁ, নিশ্চয়ই। যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই মেলাতে প্রত্যেক বছরই সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং সেলিব্রিটি পারফর্মাররা এখানে এসে পারফর্ম করেছে। এবারে কি কোনো চমক রয়েছে? চমক আছে, কিছু কিছু চমক আছে। যেমন আমি সাগ্নিক সেনের নাম শুনলাম, তারপরে দেবারতী দাশগুপ্ত, এরকম অনেকজনই আসবে। আরফিন আসছেন। আচ্ছা, আর এছাড়া মেলায় কোনো বিশেষ চমক? ইন্দ্রাণী সেনও আসছেন, সকলেই আসবে। মানে অর্থাৎ যারা সেলিব্রিটি পারফর্মার তারা এবারে এই মেলা মঞ্চে মাতাবেন। মেলা মঞ্চ মাতাবে। অনেক ধন্যবাদ আপনাকে, আপনাদের সকলকে, এবং যারা মেলায় ঘুরতে আসবেন সমগ্র দুর্গাপুরবাসীকে নতুন বছরের শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি।
অনেক ধন্যবাদ, এবং মেলা কমিটিকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আগাম নতুন বছরের মানে শুভেচ্ছা এবং ধন্যবাদ। অর্থাৎ যেমনটা দীপঙ্কর বাবু জানাচ্ছেন যে মেলা, কল্পতরু মেলা চলবে কিন্তু তার নিজস্ব ছন্দেই, এবং প্রতি বছর যে চমক এখানকার মানুষ উপভোগ করে, যে অনুষ্ঠান উপভোগ করে, যে সেলিব্রিটি আর্টিস্টদের পারফরমেন্স এই মেলা মঞ্চে উপভোগ করে, সেটাও কিন্তু সমানভাবেই থাকবে। এর পাশাপাশি তো রয়েছে বিভিন্ন বিকিকিনির পসরা নিয়ে যারা ইতিমধ্যেই মেলায় বসেছেন বা বসতে শুরু করেছেন, সে ছবিও আপনাদেরকে দেখিয়েছি, এবং তার সাথে সাথে লোভনীয় খাবার দাবার। ফলে আসুন 2025-এর 1 জানুয়ারি আমরা সবাই মিলেই মেতে উঠি দুর্গাপুরের এই অনন্য উৎসব কল্পতরু উৎসবে। ধন্যবাদ কৌশিক দা এবং ধন্যবাদ সনাতনকে। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন দুর্গাপুরে কল্পতরু মেলা ময়দান থেকে। এবং আপনাদেরকে ঠিক জানিয়ে রাখবো, আগামী কাল অর্থাৎ 1 জানুয়ারি 2025 থেকে 10ই জানুয়ারি প্রত্যেক বছরের মতন এবছরও কিন্তু অতি প্রাচীন কল্পতরু মেলা শুরু হচ্ছে দুর্গাপুরে গ্যামন ব্রিজ মেলা ময়দানে। এবং আপনারাও জানেন যে কল্পতরু মেলা এই নামকরণের পেছনে অবশ্যই একটি ইতিহাস রয়েছে। রামকৃষ্ণদেব কল্পতরু হয়েছিলেন এই দিন, এবং সেইখান থেকেই কিন্তু এই মেলার নামকরণ হয় কল্পতরু মেলা। এবং এই মেলা কিন্তু প্রথমে ছিল দুর্গাপুরের ডিপিএল টাউনশিপ অর্থাৎ কোক ওভেন পুলিশ স্টেশনের অন্তর্গত ডিভিসি কলোনি সাধুডাঙ্গা অঞ্চলে, সেখানে যে রামকৃষ্ণ আশ্রম রয়েছে সেইখানে কিন্তু মেলা প্রথম শুরু হয়। এবং পরে কিন্তু মেলা ধীরে ধীরে যত বাড়তে থাকে, সেখানে কিন্তু জায়গা ছোট হয়ে যাওয়াতে স্থান পরিবর্তন করা হয়, সেই মেলাকে উঠিয়ে নিয়ে আসা হয় দুর্গাপুরে গ্যামন ব্রিজ ফুটবল ময়দান। এবং সেখানেই কিন্তু এখন কল্পতরু মেলার চলছে। এবং এই কল্পতরু মেলাকে ঘিরে নতুন বছরে 10টা দিন কিন্তু মানুষ মেতে ওঠে মেলার আনন্দের সঙ্গে, খাওয়া দাওয়া এবং সাথে থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান, বই মেলা, কৃষি মেলা, সমস্ত কিছুকে মিলিয়েও কিন্তু 2025-এ নিজের ছন্দেই এগিয়ে চলেছে কল্পতরু মেলা। এবং প্রস্তুতি একেবারে কিন্তু শেষ মুহূর্তে। এখনকার মতন এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র 99 নিউজ বাংলায়। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।